আশা করি সবাই ভালো আছো। দ্য স্লিপ ইন দ্য ভ্যালি কবিতাটির প্রথম অংশটা আমরা ইতিমধ্যে নিশ্চয়ই ভিডিওটা দেখেছি। অক্টেভ পার্ট মানে উই হ্যাভ রেড দ্য ফার্স্ট 8 লাইনস, যেখানে আমরা উই হ্যাভ সিন যে দ্য ডেসক্রিপশন অফ দ্য ভ্যালি and the description of a soldier lying by the side of a slow stream. একটা ধীর গতিসম্পন্ন নদীর ধারে একটা সৈনিক শুয়ে রয়েছে, আমরা সেই দৃশ্যটা দেখেছি। আর এখন আমরা সিস্টেড পার্টে মানে in the last 6 lines of the sonnet we will see what is there. দেখো ছবিটাতে আমরা ইতিমধ্যে এই দুটো ছবি কম্বিনেশন করে রাখা আছে। by the side of a silvery line, silver which is looking like a silvery strands মানে threads আমরা জানি, সরু রূপলি সুতোর মতো রেখার মতো একটা নদী বয়ে যাচ্ছে, তার পাশে একটা সৈনিক শুয়ে রয়েছে। দেখো শেষের পার্টে কি রয়েছে। প্রথমেই আমরা লাস্ট লাইনটা বলছি, ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস। শেষ লাইন। এই দুটো লাল গর্তের উল্লেখ যখন হচ্ছে তখনই আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি দ্য সোলজার ইজ নট স্লিপিং, সোলজার অ্যাকচুয়ালি ইজ ইন হিজ ইটার্নাল স্লিপ। তা সেটা আসার আগে আমরা দেখে নিই, হিজ ফিড অ্যামং দ্য ফ্লাওয়ার্স হি স্লিপস। আমরা আগেই দেখেছি যে দ্য হেড অফ দ্য সোলজার ইজ অন দ্য ফার্নি পিলো and his body is on the strawberry and his feet, তার পা গুলো among the flowers, as if nature is taking care of his son. He sleeps, the soldier is sleeping, সৈনিকটি ঘুমোচ্ছে। His smile is like an infant's, gentle without guile. His smile, তার হাসিটা কিরকম না, is like an infant's। দেখো যেখানে কিন্তু ফুল স্টপ সেখানে থেমে তারপর থেকে বলতে হচ্ছে বা পড়তে হচ্ছে, না হলে মানেটা বুঝতে পারবে না। আমাদের অনেকের ধারণা আছে একটা লাইন মানে একটা ভাব, তা নয়, ভাবটা পরের লাইনে প্রবাহিত। সেই জন্য হি স্মাইল ইজ লাইক এন ইনফ্যান্টস জেন্টল উইদাউট গাইল, এখানে মানেটা শেষ হচ্ছে। দ্য স্মাইল অফ দ্য সোলজার, সৈনিকটার হাসি কার মতো, ইজ ইনোসেন্ট নিষ্পাপ, কার মতো না, ইজ লাইক এন ইনফ্যান্ট, একটা শিশুর হাসির মতো। জেন্টল, এটা নম্র ভদ্র। উইদাউট গাইল, গাইল মিন্স কানিংনেস, চাতুরতা, ডিসেপশন, প্রতারণাপূর্ণ হাসি নয়। হাসি অনেক রকম আছে আমরা দেখেছি, তাই না? কিছু কিছু হাসি দেখলেই বোঝা যায় তার ভেতরে একটা উল্টো ভাব আছে, আমাদের ক্ষতি করতে চায়, বা একটা বিদ্রুপের হাসি, চাতুরতাপূর্ণ হাসি। কিন্তু হেয়ার দ্য স্মাইল অফ দ্য সোলজার is so innocent that it seems that as if it is the smile of an infant, and smile has no sign of any kind of cunningness, কোনো চাতুরতার লক্ষণ সেই হাসির মধ্যে পাওয়া যাবে না। It is so innocent, নিষ্পাপ। Nature, now the poet addresses nature. এখন কবি নেচারকে সম্বোধন করছে, এটাকে আমরা জানি পার্সনিফিকেশন বলে। প্রকৃতির বস্তুকে বা প্রকৃতিকে মানুষ হিসেবে কল্পনা করে তার সঙ্গে সেরকম ট্রিটমেন্ট করা, সেটাকে আমরা বলি পার্সনিফিকেশন। ব্যক্তিত্ব আরোপ, জড়বস্তুর উপরে ব্যক্তিত্ব আরোপ, মানুষের গুণাবলী দেওয়া হয়েছে। হিউম্যান অ্যাট্রিবিউট ইজ গিভেন টু অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট অর ন্যাচারাল অবজেক্ট, তখন আমরা সেটাকে পার্সনিফিকেশন বলি। তা এখানে নেচারকে সম্বোধন করে বলা হচ্ছে, গিভ হিম ওয়ার্ম, তাকে উষ্ণ রাখো। কাকে?
সৈনিকটিকে, কারণ হি মে ক্যাচ কোল্ড ইন দা উইন্ট্রি ওয়েদার। তাহলে এখন বোঝা যাচ্ছে এটা নিশ্চয়ই ঠান্ডা আবহাওয়া, হয়তো নাহলে উষ্ণতাটা ভালো লাগবে কেন, তা শীতকাল নিশ্চয়ই। যে ইন দিস উইন্ট্রি ওয়েদার হি মে ক্যাচ কোল্ড, সো নেচার গিভ হিম ওয়ার্ম, প্রকৃতি তুমি তাকে উষ্ণ রাখো, তার ঠান্ডা লেগে যেতে পারে। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। Humming insect, the insects which are humming around, hovering around, হ্যাঁ, hovering মানে উড়ে বেড়াচ্ছে, আর হামিং মানে কি গুঞ্জন করছে, গুঞ্জনরত পতঙ্গগুলো ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তার বিশ্রামকে বিঘ্নিত করতে পারছে না। দেখো এখানে একটা ইঙ্গিত রয়েছে যে কেন ইঙ্গিত, the why are the insects fail, why do the insects fail to disturb his rest, কারণ তার বিশ্রামটাকে বিঘ্নিত করতে পারছে না, কারণ আমরা জানবো যে হি ইজ নট স্লিপিং, অ্যাকচুয়ালি হি ইজ এ ক্যাজুয়ালিটি অফ ওয়ার, সে যুদ্ধের একজন যুদ্ধের শিকার হয়েছে, যুদ্ধের বলি হয়েছে, সেই কারণে এখন হি ইজ বিয়ন্ড দ্য মর্টাল সেন্সেস, নশ্বর যে অনুভূতি তার বাইরে সে চলে গেছে। দ্যাটস ওয়াই হামিং ইনসেক্টস ক্যান নট ডিস্টার্ব হিজ রেস্ট, সেই জন্য গুঞ্জনকারী পতঙ্গগুলো তার উপরে যে ঘুরে বেড়াচ্ছে সেগুলো তার বিশ্রামকে বিঘ্নিত করতে পারছে না। তাহলে এখানে একটা ইঙ্গিত রয়েছে যে মনে হয় যে সৈনিকটি শুধু ঘুমোচ্ছে না, সে হয়তো মৃত, এরকম একটা ইঙ্গিত রয়েছে। হি স্লিপস ইন সানলাইট, আগেও একটা শব্দ ছিল দেখো, পেল, পিএল, পেল কথাটা আগে অক্টেভ পার্টে দেখেছি। পেল মিন্স ব্লাডলেস, রক্তশূন্যতা বা বিবর্ণ, কারণ কি সে অ্যাকচুয়ালি সে মারা গেছে, সেই কথাগুলো একটু ইঙ্গিত দেওয়া আছে। না হলে এতক্ষণ অব্দি যেটা পড়লাম সেটা মনে হচ্ছে যেন একটা প্রকৃতি বিষয়ক কবিতাই, কিন্তু এই কিছু কিছু ইঙ্গিতে আমরা একটু সন্দেহ করতে শুরু করছি এখন। হি স্লিপস ইন সানলাইট, সে সূর্যের আলোয় মধ্যে শুয়ে রয়েছে, ঘুমিয়ে রয়েছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, একটা হাত তার বুকের মধ্যে রয়েছে। অ্যাট পিস, হি ইজ স্লিপিং পিসফুলি, শান্তিতে যেন ঘুমোচ্ছে। যখন জেগেছিল, বেঁচে ছিল, অনেক উদ্বিগ্নতা তার মুখে ছিল, হ্যাঁ, সে মৃত্যু তাকে তাড়া করছিল, এখন হি ইজ বিয়ন্ড অফ দ্য ওয়ারিজ, ওয়ারিজ মানে উদ্বিগ্নতা, হ্যাঁ, সেই জন্য হি ইজ নাও অ্যাট পিস, শান্তিতেই রয়েছে। ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, তার দেহের এক প্রান্তে দুটো লাল গর্ত। নাও উই হ্যাভ গট এ জার্ক অফ শক, এখন যেন আমরা একটা আঘাত পেয়ে একটু ঝাঁকুনি খেলাম, যে হোয়াই আর দ্য রেড হোলস, কেন লাল গর্ত কিসের, শরীরে লাল গর্ত মানে বোঝা যাচ্ছে, এখন বুঝলাম যে অ্যাকচুয়ালি দিস রেড হোলস আর বুলেট ইনজুরিজ, বুলেটের আঘাতে ক্ষতস্থান হয়েছে, বুলেট উন্ডস, সেই কারণে সে মারা গেছে। অ্যাকচুয়ালি দ্য সোলজার ওয়াজ শট ডেড, তাকে গুলি করে মারা হয়েছে বাই দ্য অপোনেন্ট পার্টিজ, অপোনেন্ট কান্ট্রি, বিরোধী যে দেশ, তার দ্বারা সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, সেই কারণে সে শুয়ে রয়েছে। অ্যাকচুয়ালি দ্য পোয়েট places side by side the bright lively nature with the picture of a dead soldier, অ্যাকচুয়ালি ছবিটা যেন আমাদের সামনে ফুটে উঠেছে। হ্যাঁ, কবিরা কি করেন, যে শব্দ নিয়ে কি করে না একটা ছবি ফুটিয়ে তোলে, যেমন পেন্টাররা কি করে রং তুলির সাহায্যে ছবি তুলে ধরে, সেরকম কবিরা কি না একটি ছবি তুলে ধরেন, কিসের দ্বারা, ওয়ার্ডের দ্বারা, ওয়ার্ডের দ্বারা একটা পিকচার তৈরি করেন, ওয়ার্ড পিকচার যেটাকে বলছি আমরা। তাহলে এখন দেখো, the poet places side by side these two point out only to arouse hatred against the warmongers, যুদ্ধবাজদের বিরুদ্ধে আমাদের একটা কি তৈরি করছেন না একটা ঘৃণার মনোভাব করছেন। He has exposed the brutality of warfare,
হ্যাঁ, এইভাবে তিনি যুদ্ধের যে ভয়াবহতা নিষ্ঠুরতাকে আরো স্পষ্ট করে আমাদের কাছে তুলে DQ অ্যানালাইসিসটা আমরা দেখে নিই। ফিট অফ দ্য সোলজার অ্যামং দ্য ফ্লাওয়ার্স স্টেটের অ্যানালাইসিসটা। হিজ ফিট অফ দ্য সোলজার দ্য ফিট অফ দ্য সোলজার আর অ্যামং দ্য ফ্লাওয়ার্স, সৈনিকটির পা গুলো রয়েছে ফুলের মধ্যে। The smile of the soldier is guileless, guileless মানে চাতুরতাবিহীন, উইদাউট গাইল ছিল, এটা গাইললেস বলা হয়েছে। ইজ লাইক দ্যাট অফ এন ইনফ্যান্ট, শিশুর মতো চাতুরতাহীন নিষ্পাপ হাসি তার মুখে লেগে রয়েছে। The poet asks Mother Nature to keep him warm lest he might catch cold. কবি প্রকৃতি মাকে বলছে যে তোমার সন্তানকে কি রাখো, উষ্ণ রাখো, তা না হলে তার হয়তো ঠান্ডা লেগে যেতে পারে। The soldier seems to be asleep, সোলজারটাকে মনে হচ্ছে যেন ঘুমোচ্ছে। With one hand on his breast, একটা হাত তার বুকের উপরে রয়েছে। The humming insects cannot disturb his sleep by any means now. গুঞ্জনকারী পতঙ্গগুলো এখন আর তার ঘুমকে কোনোভাবে বিঘ্নিত করতে পারছে না। For he has two bullet injuries on one of his sides, কারণ তার দুটো বুলেটের আঘাতের চিহ্ন, ক্ষত স্থান, আঘাতপ্রাপ্ত স্থান রয়েছে তার শরীরের একদিকে। And it indicates clearly now that he is beyond the reach of any earthly sense. জাগতিক কোনো সেন্স, বোধের বাইরে সে চলে গেছে, এতক্ষণে বোঝা গেল। Now we can understand he is nothing but a victim of bloody war. সেই জঘন্য যুদ্ধের সে শিকার হয়েছে, এখন আমরা কষ্ট করে বুঝতে পারছি। Which snatches budding talents every year, যে রক্তক্ষয়ী যুদ্ধ প্রত্যেক বছরই সম্ভাবনাময় অনেক প্রতিভাকে কি করে ছিনিয়ে নিয়ে যায়। The last line with the mention of two red holes brings the horror and futility of war. এই শেষ দুটো লাইন, শেষ দুটো লাইন নয়, শেষ লাইনে যেখানে দুটো লাল গর্তের উল্লেখ রয়েছে, সেটাই কিনা যুদ্ধের ভয়াবহতা এবং যুদ্ধের নিষ্ফলতা কে ফুটিয়ে তুলছে। অ্যাকচুয়ালি দ্য ওয়ার্স আর ফিউটাইল, যুদ্ধ কি নিষ্ফল, কোনো তার ফল ভালো হয় না কোনোভাবে। ফিউটিলিটি অফ ওয়ার সেইটি তুলে ধরছে। The poem is written in the Betrachan sonnet form with the rhyme scheme ABCB DEFE GGH IIJ. তাহলে এই রাইম স্কিমে লেখা হয়েছে। এবিসিবি মানে তোমরা জানো এন্ডিং যে শব্দটা পরের কোন শব্দের সঙ্গে মিলছে সেটা দেখে আমরা এরকম ভাবে রাইম স্কিমটা ঠিক করি। এবিসিবি, এর সঙ্গে দেখো আর কারো মিল নেই, বির সঙ্গে তার পরের লাইনের মিল রয়েছে। সেই রকম ভাবে আমরা এন্ডিং, প্রত্যেকটা লাইনের এন্ডিং যে শব্দটার সঙ্গে কোন শব্দটার মিল রয়েছে বা মিল নেই, সেটাকে যদি মিল নেই তাহলে সেটা অন্য একটা সিম্বল দিয়ে বোঝাচ্ছি, যেমন এ বি সি বি, এগুলো সবগুলোই একটা সিম্বল, রাইমিং সিম্বল। তাহলে দেখো, বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবে, কোশ্চেন করবে বা ফোন করবে হোয়াটসঅ্যাপে। স্মাইল মানে বিম বা হাসি, এখানে ইনফ্যান্টস মানে বেবি, স্মল চাইল্ড। স্মাইল মানে অ্যাকচুয়ালি মুচকি হাসি বলা হয়। ইনফ্যান্টস মানে বেবি বা স্মল চাইল্ড, জেন্টল সুইট টেম্পার, টেন্ডার, হামিং মানে লো কন্টিনিউয়াস সাউন্ড, গুঞ্জরণ যেটা। ঠিক আছে, দেখো এরপরে আমরা এখানেই কিছু প্রশ্ন আনসার দেওয়া হয়েছে, এসিকিউ এমসিকিউ, এগুলো আর তোমাদের করতে বলা হচ্ছে না, এখন উত্তরই একরকম দেওয়া আছে, কিছু শেষে হোম টাস্ক দেওয়া আছে, সেগুলো তোমরা করবে। দেখো এমসিকিউ আমরা প্রথমে দেখছি। The marks of wound of the soldier are কি? সোলজারের যে রক্তের মানে আঘাতের চিহ্ন, কিসের আঘাত না, সরি কিসের আঘাত তো জানো, বুলেট ইনজুরিজ। এখানে অপশন যেটা ছিল সেই অনুযায়ী কোথায় আছে সেটা যদি উত্তর পাওয়া যায় তাহলে ইন হিজ সাইড, তার দেহের এক প্রান্তে, দেহের এক ধারে। সোলজার্স পিলো ইজ মেড অফ, তোমরা জানো, ফার্ন। ওয়ান হ্যান্ড অফ দ্য সোলজার ইজ অন হিজ, কোথায়? তোমরা নিজেরা উত্তর খোঁজার চেষ্টা করবে, তারপরে আমরা উত্তরটা আসছি।
সোলজারের হাতটা কোথায় রয়েছে? ডাউন ইট, বলো, ব্রেস্ট, ছাতির উপর, বুকের উপর। The smile of the soldier in the poem Asleep in the Valley is, সৈনিকটির হাসিটা কেমন ছিল? কেমন ছিল? It's gentle, নম্র। Is like an infant, তাও হতে। Nature is pleased to keep the soldier, নেচার কি সোলজারকে কিরকম রাখতে খুশি হচ্ছে না ওয়ার্ম। The word red holes mean, red holes মানে কি? বুলেট ইনজুরিজ বলা হয়েছে আগে। The stream is described in the poem as, স্ট্রিমটা নদীটাকে কেমন ভাবে বর্ণনা করা হয়েছে? লং স্ট্র্যান্ডস অফ সিলভার, রূপলি অনেকগুলো সুতোর কম্বিনেশন। The stream flows through the valley at a slow pace, খুব ধীর গতিতে। The word hollow refers to, hollow কথাটার মানে কি? The valley, উপত্যকা। The hollow is full of, হলোটা কিসে ভর্তি? কিসে ভর্তি? ফুল অফ লাইট। তোমরাও বলার চেষ্টা করো আমার সাথে সাথে। The soldier lying in the valley is, কিরকম? সোলজারটা কেমন? ইয়ং, ভেরি ইয়ং। কি লেখা রয়েছে? ভেরি ইয়ং। The soldier lies, সোলজারটা শুয়ে রয়েছে, কেমন শুয়ে রয়েছে? না ওপেন মাউথ, হাঁ করে, মুখ হাঁ করে। One hand of the soldier is kept on his breast, তোমরা জানলে খুশি হবে হয়তো প্রথম দিকে প্রায় যে 5টা 6টা 15 সাল থেকে 15, 16, 17, 18, 19, 20 6টা প্রশ্ন কিন্তু কোন সালেই পড়েছিল, 15 সাল থেকে 20 সালের মধ্যে পড়েছে। The soldier's head is on, সোলজারের মাথাটা কোথায় রয়েছে? On a pillow made of fern. এগুলো অ্যাকচুয়ালি তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন, কিন্তু আমরা সেখানে দিতে অনেক দেরি হবে বা কমপ্লেক্স হবে প্রশ্নের উত্তর খুঁজতে, সেই জন্য আমরা একদম উত্তরটাই দিয়ে দিচ্ছি। The soldier's body is straightened, সোলজারের শরীরটা ছড়িয়ে রয়েছে কোথায়? On the heavy undergrowth, ঘন ঝোপের উপর। The soldier's feet are among, সোলজারের পাটা কোথায় রয়েছে? ফ্লাওয়ার্স, ফুলের মধ্যে। The word undergrowth means, undergrowth মানে কি? স্ট্রবেরি বা শ্রাবস বা বুশ, যাই অপশনে থাকুক লিখতে হবে। সোলজার লুকস, সোলজার দেখতে কেমন? পেল, বিবর্ণ, ফ্যাকাশে দেখতে। The soldier's bed was, সোলজারের বিছানাটা কেমন? না সানসোকড, সূর্যের আলোয় স্নাত। The smile of the soldier is innocent like, সোলজারের হাসিটা নিষ্পাপ কার মতো? Like that of an infant, একটা শিশুর হাসির মতো। The smile of the soldier is, সৈনিকের হাসিটা কেমন? না ইটস গাইলেস, এগুলো অপশন যাই থাকবে উত্তর লিখতে হবে। হ্যাঁ, গাইলেস মানে চাতুরতাহীন, উইদাউট গাইলও থাকতে পারে। The poet asks nature, প্রকৃতি বলছেন কি কি করতে? To keep him warm, তাকে উষ্ণ রাখতে। The word guile means, গাইল কথাটার মানে কি? কানিংনেস বা ডিসেপশন, চাতুরতা বা প্রতারণা। The poet is afraid that the soldier may, কবি আশঙ্কা করছেন যে সোলজারের কি হতে পারে? may catch cold, ঠান্ডা লেগে যেতে পারে। The humming insect failed to, humming in, গুঞ্জরণকারী পতঙ্গগুলো ব্যর্থ হচ্ছে কি করার কাজে? To disturb his rest, সৈনিকটির বিশ্রামকে বিঘ্নিত করার কাজে। The humming insects cannot disturb the soldier's trade as, humming insects তার সৈনিকটির বিশ্রামকে বিঘ্নিত করতে পারছে না, তার কারণ কি? As he is beyond the reach of mortal sense, জাগতিক ইন্দ্রিয়ার যে অনুভূতি তার বাইরে সে চলে গেছে, মানে হি ইজ অ্যাকচুয়ালি ভিকটিম অফ ওয়ারফেয়ার, হি ইজ এ ক্যাজুয়ালিটি অফ ওয়ারফেয়ার, যাই অপশনে থাকুক লিখতে হবে। যুদ্ধের কারণে মৃত হয়েছে, তাও বলতে পারো।
ইন দ্য সাইড অফ দ্য সোলজার দেয়ার আর, সৈনিকটির দেহের এক প্রান্তে কি রয়েছে? টু রেড হোলস। দ্য টু রেড হোলস ইন্ডিকেট, দুটো লাল গর্ত কি ইঙ্গিত করছে? দ্যাট ইন্ডিকেট বুলেট ইঞ্জুরিজ বলতে পারো যদি অপশনে থাকে, নাহলে দ্যাট দ্য সোলজার ইজ এ ভিকটিম অফ ওয়ারফেয়ার, সৈনিকটি যুদ্ধের শিকার হয়েছে, যুদ্ধের বলি হয়েছে, এটাও বলতে পারো। দ্য সোলজার লাইস ইন দ্য পোয়েম অ্যাজ হি ইজ এ, সোলজার শুয়ে রয়েছে কবিতায় অ্যাজ হি ইজ এ ক্যাজুয়ালিটি অফ ওয়ার, যুদ্ধের কারণে হত হয়েছে। দ্য ডেড সোলজার ইজ ভেরি ইয়ং, আগেও ছিল। দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ রিটেন বাই আর্থার র্যাভো। দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ রিটেন ইন দ্য ফর্ম অফ এ, কিরকম ফর্মে লেখা আছে? না পেত্রাকান সনেট, পেত্রাকান সনেট ফর্মে কবিতাটা লেখা হয়েছে। প্রথম 8 লাইন, পরে 6 লাইন সনেটের ফর্মে। এসে কিউ প্রথম প্রশ্ন দেখো, হাউ ডাজ দ্য স্ট্রিম লুক লাইক ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এটা ফুল প্রশ্নের ফুল বাক্যে লিখতে হবে। দেখো ডাজ আছে, তার মানে দ্য স্ট্রিমের পরে লুকের শেষে এস লাগাতে হবে, দেখো এটা খেয়াল করতে হবে, কিন্তু এটাই ভুল করো সবাই। দেখো টেন্স অনুযায়ী ভার্বটাকে পরিবর্তন করতে হবে, ডাজ থাকলে এস করতে হবে, ডু থাকলে কিছু করার দরকার নেই, ডিড থাকলে ভার্বের দ্বিতীয় রূপ লিখতে হবে। এগুলো কিন্তু প্রায়শই ভুল করে থাকো তোমরা, সেটার দিকে অতিরিক্ত নজর দিতে হবে। দ্য স্ট্রিম লুকস লাইক এ স্ট্রং লং স্ট্র্যান্ডস সিলভার, এটা আগে বলেছি। Why does the poet ask nature to keep the soldier warm? কেন কবি বলছেন যে সৈনিককে উষ্ণ রাখো, প্রকৃতিকে বলছে। The poet asks nature to keep the soldier warm for he may catch cold, তার ঠান্ডা লেগে যেতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। Where does the stream leave long strands of silver? Long strands of silver কোথায় ফেলে রেখেছে নদীটা? না, in the valley, কিন্তু in the valley বললে হবে না, on the bright green grass, in the valley শুধু বললেই হবে না, পুরো বাক্যে বলতে হবে। Stream leaves, leaves এস লাগিয়েছি দেখো ডাক ছিল বলে, long strands of silver on the bright green grass in the valley. How does the poet bring out the innocence of the soldier in asleep in the valley? কবি কি করে সৈনিকটির ইনোসেন্স মানে নিষ্পাপতাকে প্রকাশ করেছেন? The poet brings out the innocence of the soldier in asleep in the valley by comparing the smile of the soldier to that of an infant. কবি সৈনিকটির হাসিটাকে একটা শিশুর হাসির সঙ্গে তুলনা করার দ্বারা তার নিষ্পাপতাকে প্রকাশ ফুটিয়ে তুলেছেন। What do the two red holes in the poem signify? Two red holes কি ইঙ্গিত করছে? না, the two red holes in the poem asleep in the valley signify that the soldier is a casualty of war, সৈনিকটি যুদ্ধের কারণে মারা গেছে। Where are the feet of the soldier? সৈনিকটির পা কোথায় রয়েছে? The feet of the soldier are among the flowers. এই যে আরটা পরে নিয়ে আসা, ফিটটা কিন্তু অ্যাকচুয়ালি দুটো পা, সেই জন্য ফুট থেকে ফিট তার প্লুরাল ফর্ম করা হয়েছে, ফুটস নয় কিন্তু আবার, মানে কি ভুল করে থাকো বলে বলছি। The feet of the soldier, ফিট মানে প্লুরাল মানে বহুবচন, সেই কারণে আর করা হয়েছে। Why the soldier fell? কেন সৈনিকটিকে ফেল বা বিবর্ণ লাগছে? The soldier is pale or looks bloodless as he was then already killed in a warfare. তখন সে ইতিমধ্যেই মারা গেছে বলে তাকে বিবর্ণ লাগছে। এটা আমরা পরে জানবো, যদিও তখন বলা নেই। What is described as gentle without guile? কিটাকে ভদ্র নম্র চাতুরতাহীন বলে বর্ণনা করা হয়েছে? Now the smile of the dead soldier is described as gentle without guile. সৈনিকটির হাসিটাকে চাতুরতাহীন নম্রতা পরিপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে। Where does the stream leave long strands of silver? কোথায় long strands লিখেছে? না, stream leaves long strands of silver on the bright green grass in the valley. এটা মনে রিপিট হয়েছে, যাই হোক। Where does the soldier lie stretched? কোথায় শায়িত রয়েছে, মানে তার শরীরটা ছড়িয়ে রয়েছে কোথায়? The soldier lies stretched on the heavy undergrowth by the side of slow stream. Heavy undergrowth মানে জানো, ঘন ঝোপ বা ঘন মানে বুশ। Where are the feet of the soldier placed? Feet of the soldier are placed among the flowers. বাক্যে লিখতে হবে, এটা খেয়াল করো কিভাবে লেখা হচ্ছে। What is the soldier smile compared to? সৈনিকের হাসিটিকে তার সঙ্গে তুলনা করা হয়েছে।
না, the soldier's smile is compared to the innocent smile of an infant. How does the stream move in the valley? নদীটা কেমন করে মুভ করছে ওই উপত্যকার মধ্য দিয়ে? না, the stream moves very slowly in the valley. নদীটি খুব ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে উপত্যকার মধ্য দিয়ে। They fill the hollow full of light. তারা উপত্যকাটিকে আলোতে পরিপূর্ণ করে দিচ্ছে। তারা বলতে কারা? What does they refer to? না, the word they refers to the sunrise বা সূর্যের আর রশ্মিগুলোকে দে বলে উল্লেখ করা হয়েছে। দেটা এখানে ওয়ার্ড হিসেবে ধরা হচ্ছে, তাই রেফারের শেষে এস করা হয়েছে, কারণ এখন দেটা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ দে একটা ওয়ার্ড এই হিসেবে ধরা হচ্ছে। Why does the stream look silvery? নদীটিকে রূপোলি লাগছে কেন? সূর্যের আলো পড়ছে, তাই সেটাকে বাক্যে লিখতে হবে। The stream looks silvery due to the reflection of the sunshine in the water. জলে সূর্যের আলোর রিফ্লেকশন হচ্ছে, সেই কারণে নদীটাকে সিলভারি বা রূপোলি লাগছে। In what stage is the soldier found in the valley? কি অবস্থায় পাওয়া গেল সৈনিকটিকে? Now the soldier is found lying open mouthed with one hand on his breast by the side of the stream in the valley. উপত্যকায় নদীটির ধারে এক হাত বুকের উপরে এবং হাঁ করা অবস্থায় সৈনিকটিকে পাওয়া গেল। How does the soldier look? সৈনিকটিকে কেমন দেখতে লাগছে? না, the soldier looks pale. বিবর্ণ দেখাচ্ছে। Why does the humming insect fail to disturb the soldier's rest? সৈনিকটির ঘুমকে বিঘ্নিত করতে বা বিশ্রামকে বিঘ্নিত করতে গুঞ্জরণকারী পতঙ্গগুলো ব্যর্থ হচ্ছে, কারণ কি? কারণ সে মারা গেছে। The humming insects fail to disturb the soldier's rest as the soldier is already dead. কারণ সৈনিকটি ইতিমধ্যে মারা গেছে। What does the word hollow mean in the poem as given above? hollow বলতে কি বোঝানো হয়েছে? The word hollow means the valley. hollow বলতে উপত্যকাটাকেই বোঝানো হচ্ছে। What are the insects doing in nest? ইনসেক্ট বা পতঙ্গগুলো কি করছে? না, হামিং গুঞ্জরণ করছে। বাক্যে লিখতে হবে সেটা তোমাকে। The insects are humming around the dead soldier. সৈনিকটির চারদিকে, মৃত সৈনিকটির চারদিকে পতঙ্গগুলো গুঞ্জরণ করে বেড়াচ্ছে। Whose smile is compared to an infant's? কার হাসিটাকে শিশুর হাসির সঙ্গে তুলনা করা হচ্ছে? না, the soldiers. হুজের জায়গায় soldiers লিখব। the dead soldier's smile is compared to an infant's. হ্যাঁ, হবে না। Why is the smile compared to an infant's? কেন তার হাসিটাকে সৈনিকের হাসির সঙ্গে শিশুর হাসির সঙ্গে তুলনা করা হচ্ছে? কারণ the smile of the soldier is compared to an infant's as the smile is innocent and guileless like that of an infant. শিশুর মতো চাতুরতাহীন নিষ্পাপ হাসি বলে। Whom does the poet ask to keep the dead soldier warm? কাকে কবি বলছেন সৈনিকটিকে উষ্ণ রাখবার জন্য? The poet asks nature to keep the dead soldier warm. প্রকৃতিকে বলছেন যে যেন তাকে উষ্ণ রাখে। এরপরে আমরা একটা জেনারেল সামারি লেখা হয়েছে এখানে। এই জেনারেল সামারি থেকে কিছু তার অনুকরণে আমি বলবো না, অনুসরণে বলবো। অনুসরণে কিছু হোম টাস্ক দেওয়া আছে, সেই হোম টাস্ক গুলোর উত্তর তোমরা লিখবে
এখন তোমরা জানো নিশ্চয়ই অনেক বেশি শর্ট প্রশ্ন পড়ছে, একটা পুরো একটাই 6 মার্কের পড়ছে না, কিন্তু জেনারেল সামারিক সবসময় লিখলে হবে না, একটু বুদ্ধি করে এই কথাগুলো বিভিন্নভাবে প্রয়োগ করে লিখতে হবে। তা দেখো কাজে লাগে কিনা। আর্থার র্যাবো দ্য বয় পোয়েট ইন ফ্রেঞ্চ লিটারেচার, যিনি কিনা ফরাসি সাহিত্যে বয় পোয়েট বলে পরিচিত, বালক কবি হিসেবে পরিচিত, এক্সপ্রেসেস স্ট্রং অ্যান্টি ওয়ার ফিলিংস ইন লা ডারমিওর ডা ভ্যাল। এই ফরাসি ভাষায় লিখিত কবিতাটি তীব্র যুদ্ধবিরোধী মনোভাব প্রকাশ করছে। Asleep in the Valley is the French English translation of this original French poem. এই অরিজিনাল ফ্রেঞ্চ কবিতা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করা হয়েছে Asleep in the Valley. The poem written in Petrarchan sonnet form, কবিতাটি Petrarchan sonnet ফর্মে লেখা, seems to the reader at first reading, প্রাথমিক পড়ার প্রথমবার পড়লে পাঠকের মনে হবে as if it is a romantic poet, যেন একটা রোমান্টিক কবিতা। এটা রোমান্টিক কবিতার বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতি প্রেম, depicting a green valley flooded with sunlight. depict মানে বর্ণনা করা, যে রোমান্টিক কবিতা কিনা বর্ণনা করছে সবুজ রঙের উপত্যকাকে, যেটা কিনা সূর্যের আলোর দ্বারা যেন প্লাবিত হয়েছে। A slow stream flows through the valley, একটা ধীরগতি সম্পন্ন নদী, ছোট নদী এই উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, লিভিং সিলভারি লাইন্স, রূপলি রেখা ফেলে, বাই দ্য সাইড অফ দ্য রিভিউলেট, রিভিউলেট মানে ছোট নদী বা স্ট্রিম, সেই নদীটির ধারে এ ভেরি ইয়ং সোলজার ইন ইজ ইউনিফর্ম সিমস টু বি টেকিং রেস্ট, যেন মনে হচ্ছে বিশ্রাম নিচ্ছে একটা খুব কম বয়সী সৈনিক তার ইউনিফর্ম পরে। ইজ লাইং ওপেন মাউথ, তার হাঁ হয়ে আছে মুখটা, উইথ ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, একটা হাত তার বুকের উপরে। নেচার ইজ ট্রাইং হার বেস্ট টু প্রোভাইড অল দ্য কমফোর্টস টু দ্য সোলজার, প্রকৃতি চেষ্টা করছে সর্বতোভাবে তাকে সব রকম আরাম দিতে। সি অফার, সি মানে এখানে প্রকৃতিকে বোঝানো হচ্ছে, সি অফার্স এ পিলো মেড অফ ফার্ন আন্ডার হিজ হেড, তার মাথার নিচে একটা ফার্ন ঘাসের পিলো সে দিয়েছে। হিজ বডি স্ট্রেটেন্ড ওভার দ্য ডেন্স স্ট্রবেরিজ, ঘন ঝোপের ওপরে তার শরীরটা প্রসারিত হয়ে রয়েছে। হিজ ফিট আর অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার ফিট মানে পাগুলো কোথায় রয়েছে, পায়ের পাতাগুলো ফুলের মধ্যে রয়েছে। The poet compares the smile of the soldier to the innocent smile of an infant which is guileless. কবি সৈনিকের হাসিটিকে একটা শিশুর নিষ্পাপ হাসির সঙ্গে তুলনা করছেন, যেটা কিনা চাতুরতাহীন। বাট ইন দ্য সিস্টেড পার্ট, এটা হচ্ছে অক্টেভ পার্টে এই বর্ণনাটা রয়েছে, বাট ইন দ্য সিস্টেড পার্ট, শেষ 6 লাইনে কবিতাটি, the poet gradually leads us to doubt whether soldier is really sleeping or in his eternal sleep. এই শেষের পাঠে কবি ধীরে ধীরে আমাদের এই সন্দেহ করার দিকে নিয়ে যাচ্ছে যে সৈনিকটি সত্যি সত্যি ঘুমিয়ে আছে নাকি তার চিরর ঘুমে শায়িত, এইটা আমরা সন্দেহ করতে শুরু করছি। For he does not trust anyone else but nature to keep him warm lest he might catch cold. কারণ তিনি অন্য প্রকৃতি ছাড়া আর কাউকে বিশ্বাস করেননি, কি করার কাজে, তাকে উষ্ণ রাখার কাজে, যাতে কিনা সে পাছে সে কি হয়ে যায়, ঠান্ডা লেগে যায়। দ্য হামিং ইনসেক্টস ফেল টু ডিস্টার্ব হিজ রেস্ট, এমনকি দেখা যাচ্ছে যে গুঞ্জরণকারী পতঙ্গগুলো তার বিশ্রামকে বিঘ্নিত করতে পারছে না। স্লিপস পিসফুলি উইথ ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, হ্যাঁ শান্তিতে সে ঘুমোচ্ছে তার এক হাত তার বুকের উপর নিয়ে। But at the last line the poet gives us a shock of jerk and the mention of two red holes in his side. কিন্তু একদম শেষ লাইনে তিনি আমাদের একটা ঝাঁকুনি দিচ্ছেন, আঘাতের ঝাঁকুনি, যাতে করে তিনি যেখানে কিনা দুটো লাল গর্তের কথা রয়েছে তার দেহের এক প্রান্তে। Now we clearly understand that the soldier is nothing but a casualty of war. এখন আমরা স্পষ্ট বুঝছি যে সৈনিকটি আসলে কি না যুদ্ধের একটা শিকার। He has been brutally killed prematurely by being shot. গুলিবিদ্ধ হয়ে খুব কম বয়সে সে নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয়েছে।
The poem places lively nature with all its hues, hue মানে রং, প্রকৃতিকে তার প্রাণবন্ত প্রকৃতিকে সমস্ত রকম রং সহ বর্ণনা করেছেন by the side of the pale looking dead soldier, বিবর্ণ দেখতে মৃত সৈনিকটির পাশে, in order to reveal, কি উদ্দেশ্যে, প্রকাশিত করবার উদ্দেশ্যে, the brutality and the futility of war, যুদ্ধের ভয়াবহতা, নিষ্ঠুরতা এবং নিষ্ফলতা কে ইঙ্গিত করার জন্য। নিষ্ফল, যুদ্ধের কোনো ভালো ফল হয়নি, নিষ্ফলা যুদ্ধ। The title also bears this veiled attack on the warmongers by exposing their hypocrisy in the name of rabid nationalism. টাইটেল মানে শিরোনামটা, এই ভেলড অ্যাটাক মানে, ভেল মানে কি প্রচ্ছন্ন, ভেল মানে ঘোমটা পড়া, যেন এখানে যেন একটা প্রচ্ছন্ন আক্রমণ করা হচ্ছে, সরাসরি আক্রমণ নয়, প্রচ্ছন্ন আক্রমণ। কাদের বিরুদ্ধে না, ওয়ারমঙ্গার যুদ্ধবাদীদের বিরুদ্ধে আক্রমণ করা হচ্ছে by exposing their hypocrisy in the name of rabid nationalism. rabid মানে কি বলবো, উন্মত্ত জাতীয়তাবাদের নামে যে একটা হিপোক্রেসি বা ভণ্ডামি যুদ্ধবাজরা করে থাকে, সেইটা প্রকাশিত করছে। হ্যাঁ, তার প্রতি তাদের এই হিপোক্রেসি বা ভণ্ডামিটা প্রকাশ করে, হ্যাঁ, শিরোনামটা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এই শিরোনামটা প্রচ্ছন্ন তাদের প্রতি আক্রমণ হানছে। Hence the title is appropriate, তাই শিরোনামটি যথাযথ হয়েছে। তাহলে এইগুলো আমরা দেখলাম, জেনারেল সামারি করা আছে, এর থেকে হেল্প নিয়ে বা তোমরা নিজেরাও নিজস্বতা দিয়ে, হ্যাঁ, আমরা নিজস্বতাকেই বেশি পছন্দ করব, দেখা যায় নিজের নিজস্বতা বজায় রেখে আগে জেনারেল সামারি অনুসরণ করে তোমরা এই নিম্নলিখিত হোমটাস্কগুলো অবশ্যই করবে। How does the poet express the futility of war through his poem Asleep in the Valley? যুদ্ধের নিষ্ফলতাকে কিভাবে প্রকাশ করেছেন? What message does the poet want to convey? কি বার্তা কবিতাটি দিচ্ছে? In his side there are two red holes, দুটো লাল গর্ত তার দেহের এক প্রান্তে। Who is the person referred to here? কোন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে? What do the two red holes signify? এগুলো শর্ট প্রশ্নে রয়েছে, কিন্তু তোমরা সেখান থেকে উত্তরগুলো পেতে পারো। দুটো লাল গর্ত কি ইঙ্গিত করছে? What attitude of the poet to war is reflected here? যুদ্ধের প্রতি কবির কি মনোভাব ফুটে উঠেছে? একই প্রশ্ন প্রায় একটু একটু ঘুরিয়ে দিয়েছে। A soldier very young lies open mouth, একটি সৈনিক খুব কম বয়সী যে কিনা হাঁ হয়ে শুয়ে আছে। Who is the soldier referred to? কোন সৈনিকের কথা বলা হয়েছে? Narrate in your own words how the soldier lies in the valley. কবি কিভাবে, হ্যাঁ, সৈনিকটি শায়িত রয়েছে উপত্যকায় বর্ণনা করো। মোটামুটি অক্টেভ পার্টের বেশিরভাগ অংশটা, শেষের পার্টে কিছু কথা মিলিয়ে উত্তরটা দিতে হবে। প্রথম অংশ অক্টেভ পার্টের, দেখো সেটা অক্টেভ শেষ স্টেপে কি রয়েছে সেটা জেনারেল সামারিতে দেওয়া আছে, তোমরা পারবে নিশ্চয়ই ফলো করলে। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম Asleep in the Valley, কবিতার শিরোনামটি তাৎপর্য যথাযথতা হয়েছে কিনা বিচার করো, নিশ্চয়ই পারবে। His smile is like an infant, তার হাসিটা শিশুর মতো। Whose smile is being referred to here? কার হাসির কথা উল্লেখ করা হয়েছে, এটাও প্রশ্নে রয়েছে, শর্ট প্রশ্ন। Why is the smile compared to an infant? কেন সৈনিকটির হাসিটাকে একটা শিশুর হাসির সঙ্গে তুলনা করা হয়েছে, এটাও শর্ট প্রশ্নে রয়েছে এসএকিউতে। How does nature take care of him? কিভাবে প্রকৃতি তার যত্ন নিয়েছে। তাহলে এটাও অক্টেভ পার্টের বেশিরভাগ অংশটা পাবো, শেষ পার্টের দু একটা কথা। সবশেষ প্রশ্ন আজকে, দ্য হ্যাভিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, গুঞ্জরণকারী পতঙ্গগুলো তাকে আর তার ডিস্টার্ব করতে পারছে না তার বিশ্রামকে। হু রেস্ট এন্ড হোয়ার, কে বিশ্রাম নিচ্ছে, কোথায় নিচ্ছে বিশ্রামটা। ওয়াই ইজ হিজ রেস্ট নট ডিস্টার্ব বাই দ্য ইনসেক্টস, কেন তার বিশ্রামটা বিঘ্নিত হচ্ছে না ঘুমের দ্বারা, পতঙ্গগুলোর দ্বারা। এই দেখো এই প্রশ্নগুলো 1 2 3 4 5 6, এই 6টা সালে 15 16 17 18 19 20 6টা সালে এই প্রশ্নগুলো পড়েছে। তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো দেখবে পেয়ে যাবে। আর শেষ প্রশ্নটা 20 সালে এসেছে, হামিং ইনসেক্টস এর কথাটা যেটা বলা হয়েছে। তোমরা আশা করি পারবে, তোমরা অতি অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে জানাবে। ঠিক আছে, ভালো থাকো, নিরাপদে থাকো, বাড়িতে থাকো।